যদি মানুষের হয়ে যায় আর মানুষ যদি তার মনিব খালেক আর মালিককে সে পাইল না, দুনিয়ার কোনো কিছু সে পাইল না। আর কোনো একটা মানুষ যদি দুনিয়ার কোনো কিছু সে পায় না, কিন্তু তার উপরে খালেক এবং মালিককে সে রাজি আর সন্তুষ্টি করাইল, আল্লাহ রাসূল বলেন সে দুনিয়ার সমস্ত খাজানা ধন সম্পদের মালিক হওয়ার চেয়ে আরো উত্তম জিনিস সে দুনিয়াতে পায় গেল। সব জিনিস সে পায়ে গেল। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য মাওলা হয়ে গেছে তার দুনিয়ার সব কিছু তার জন্য হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহতি মজলিসে, এই জান্নাতি প্যান্ডেলে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এর চেয়ে আরো সবচেয়ে বড় শুকরিয়ার বিষয় হলো যে মাসটা চলতেছে আরবি ভাষায়, সেই মাসটাকে বলা হয় শাবান মাস। আরবিতে বলা হয় শাবান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রজব হলো আমার উম্মতের মাস। রজব কার মাস? একটু কথা বললেন, কষ্ট হইলেও একটু কথা বললেন। আল্লাহ রাসূল বলেন রজব হলো আমার উম্মতের মাস, আর এই শাবান হলো আমি রাসূলের মাস, আর রমজান হলো স্বয়ং আল্লাহ পাকের মাস। তো পিছনে চলে গেছে উম্মতের মাস রজব, সামনে আছে আল্লাহর মাস রমজান, মাঝখানে মিডিলে চলতেছে উম্মতের রাসূলের মাস শাবান মাস চলতেছে। শাবান মাস চলতেছে। এই শাবান মাসের এত গুরুত্ব, শাবান মাস প্রায় শেষের দিক দিয়ে প্রায় শেষ হয়ে যাইতেছে। আল্লাহ রাসূল, আমি যা অল্প সময় আপনাদের সঙ্গে কথা আলোচনা করব, আমলের নিয়তে দিলের কানে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আশা করি নিজের জিন্দেগির মধ্যে ফিট করতে সহজ হবে। আর যে মানুষটা দিনের কথাগুলো আজমত এবং গুরুত্ব নিয়ে যে মানুষটা শুনবে, আল্লাহ পাক ওই কথাগুলো তার আমল করার জন্য আল্লাহ এক সময় তৌফিক দান করে দিবেন। এই জন্য আমল করার জন্য পূর্ব শর্ত হইল দিনের কথাগুলো আজমতের সহিত গুরুত্ব নিয়ে শোনা। যখন একটা মানুষ দিনের কথাগুলো গুরুত্ব নিয়ে শুনবে, আল্লাহ পাক এক সময় তাকে আমল করার তৌফিক দিয়ে দিবে। বলতেছিলাম অল্প কিছুদিন পরে আমাদের সামনে আসবে রমজান। রানিং চলতেছে, প্রায় শাবান মাসের শেষ অংশ চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এত নফল সিয়াম রোজা রাখছেন, 11টা মাসের মধ্যে থেকে অন্য কোন মাসে রমজানের ফরজ রোজা ছাড়া অন্য কোন মাসে এত পরিমাণ নফল রোজা আল্লাহ রাসূল রাখে নাই যেই পরিমাণ নফল রোজা আল্লাহ রাসূল এই শাবান মাসে রাখছে। কিন্তু আমরা ভুলে গেছি, আমরা শুধু জানি কোনটা শবে বরাতের রাত্রে ইবাদত কইরা পরের দিন রোজা রাখা, শুধু এটা জানি। অথচ আল্লাহ রাসূল এই শাবান মাস পুরাটা মাস, কয়েকটা দিন বাদ দিয়ে পুরা মাস আল্লাহ রাসূল নফল রোজা রাখছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সামনে তো এখনো রমজান মাস আসে নাই, আপনাকে দেখে মনে হচ্ছে তো আপনার সামনে রমজান মাস চলে আসছে। শাবান মাসে আপনি এত পরিমাণ নফল সিয়াম সাধনা করেন, এত পরিমাণ নফল রোজা রাখেন, শাবান মাসে উদ্দেশ্যটা কি একটু আপনি আমাদেরকে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, রমজান মাসের রোজাগুলোকে আল্লাহ পাক বান্দার উপর ফরজ করেছেন। রমজানের ফরজ রোজাগুলোতে যাতে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি না হয়, সুন্দরভাবে খালেস আল্লাহর জন্য যেন আমি রমজানের ফরজ রোজাগুলো আদায় করতে পারি, এই রমজানের ভূমিকা এবং মুকাদ্দমা স্বরূপ আমি রমজানের আগের মাস থেকেই, শাবান মাস থেকে আমি প্র্যাকটিস করতে থাকি, যেন রমজান মাসের রোজাগুলো আমার আদায় করতে যেন কোনো প্রকার কষ্ট ইতস্ততা ভোগ না হয়, স্বাচ্ছন্দ্যে আনন্দে প্রফুল্লতার সহিত যেন আমি রমজানের ফরজ রোজাগুলো আদায় করতে পারি। এই জন্য আমি শাবান মাস থেকে আমি অভ্যাস করি, নফল রোজা রেখে অভ্যাস করি, যাতে করে রমজানে পরিপূর্ণভাবে আল্লাহর হুকুমগুলোকে পালন করতে পারি। এই জন্য শাবান মাস চলতেছে।
আর এই উম্মতের উপর দুইটা কথা বলেই আমি চলে যাব ভিতরে। এই উম্মতের উপর যে রোজা ফরজ হয়েছে ইতিহাস তো আমরা সবাই জানি, জানি না? এই উম্মতের উপর 4 দাফে রোজা ফরজ হয়েছে। কয় দাফে? 4টা দাফে উম্মতের উপর এই রোজা ফরজ হয়েছে। এটা হলো 4th নাম্বার, যেটা আমরা রমজানের রোজা রাখতেছি, এটা 4th বারে আমাদের উপর ফরজ হয়েছে। এর আগে আরো 3 বার ফরজ হয়েছে। বলবো কি আপনাদের সামনে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর রাসূল এই রমজানের রোজাগুলো ফরজ হওয়ার আগে আল্লাহ রাসূল এর আগে প্রতি মাসে 3টা করে রোজা আল্লাহর রাসূল রাখতেন। কানা ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রতি মাসে আল্লাহ রাসূল এই রমজানের রোজা ফরজ হওয়ার আগে প্রতি মাসে 3টে রোজা রাখতেন। কয়টা রোজা রাখতেন? 3টে রোজা রাখতেন। কিন্তু সাহাবায়ে কেরামকে আদেশ করতেন না, শুধু উনি নিজে রাখতেন। অর্থাৎ রাসূল রাখতেন, সাহাবাদেরকে আদেশ করতেন না, যেন সাহাবায়ে কেরামের ভিতরে একটা অভ্যাস তৈরি হয়ে যায়। আল্লাহ পাকের সিস্টেম আর হিকমত কত সুন্দর! একবারে কোন উম্মতের উপর রমজানের রোজাকে ফরজ করে নাই, বরং আস্তে আস্তে পায়ে পায়ে করে, হাঁটি হাঁটি করে, পায়ে পায়ে করে আল্লাহ বান্দার উপর রমজানের রোজাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে একবারে বান্দার উপর রমজানের রোজাগুলো ফরজ করতে পারতেন, কিন্তু আল্লাহ একবারে ফরজ করেন নাই। প্রথম রাসূলের প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন, এটা আল্লাহ রাসূল রাখতেন, কাউকে আদেশ করতেন না। সাহাবায়ে কেরাম কেউ ইচ্ছা করলে রাখতো, কেউ ইচ্ছা করলে রাখতেন না। এটা অভ্যাস যেন হয়ে যায়। এরপরে আসেন, এটা হলো প্রথম ধাপ। এরপরে হিজরত। আল্লাহ রাসূল মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করেন, কোথায় হিজরত করেন? মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করেন, আল্লাহ রাসূল মদিনার মধ্যে যখন গেলেন, যায় দেখলেন মদিনার ইহুদিরা রোজা রাখে। মদিনার ইহুদিরা কি করেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস, বুখারী মুসলিমের riwayat, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনাতা, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনাতা ফারাআহাল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা। আল্লাহ রাসূল মদিনার মধ্যে আগমন করলেন। মদিনার মধ্যে যখন আগমন করলেন, দেখলেন মদিনার ইহুদিরা আশুরার 10 তারিখ অর্থাৎ মুহররমের 10 তারিখ আশুরার দিন মদিনার ইহুদিরা রোজা রাখে। মদিনার ইহুদিরা কোন দিন রোজা রাখে? মুহররমের 10 তারিখ, যেটাকে আমরা বলি আশুরা। আল্লাহর রাসূল দেখলেন মদিনার ইহুদিরা আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখে। আল্লাহ রাসূল মদিনার ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযা, এটা কোন দিন, কেন তোমরা এই কাজটা করো? মদিনার ইহুদিরা বললেন, হাযা ইয়াউমুন সালিহুন, নবী হে পয়গম্বর, এই মুহররমের 10 তারিখটা একটা শুভ দিন, কল্যাণকর দিন, একটা শুভ দিন। হাযা ইয়াউমুন সালিহুন, এটা একটা কল্যাণকর দিন। হাযা ইয়াউমুন, এই মুহররমের 10 তারিখটা এমন একটা দিন, নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুবিহিম। বুখারী মুসলিমের riwayat বলতেছি, নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুবিহিম, আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখ আল্লাহ ফেরাউনের কবল থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এটা এমন একটা দিন মুহররমের 10 তারিখ, যেই দিন আল্লাহ ফেরাউনের মতো কুখ্যাত সন্ত্রাসের হাত থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে আল্লাহ হেফাজত করেছিলেন। ফাসামাহু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরান, এই জন্য আমাদের পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়াতান মুহররমের 10 তারিখ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রোজা রাখতেন। বুঝছেন তো? মুহররমের 10 তারিখ এই জন্য আমাদের নবী পয়গম্বর মূসা রাখতেন, আমরা তার অনুসারী, এই জন্য মুহররমের 10 তারিখ আমরাও রোজা রাখি।
আমার নবী, আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম। বুখারী মুসলিমের riwayat। আল্লাহর নবী পয়গম্বর মদিনার ইহুদিদেরকে বলতেছেন, ও মদিনার ইহুদিরা রে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তোমাদের চেয়ে আমি মুহাম্মদ পয়গম্বর বেশি হকদার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। ফাসামাহু, আল্লাহর রাসূল তখন থেকেই আশুরার দিন মুহররমের 10 তারিখ, আল্লাহর রাসূল মুহররমের 10 তারিখ তখন থেকে একটা রোজা আল্লাহর রাসূল নিজেও রাখতেন। ও আমারাহু বিসিয়ামিহি, সাহাবায়ে কেরামকে ওই দিন রোজা রাখার জন্য আল্লাহর রাসূল আদেশ দিয়ে দিলেন। এরপর থেকেই আশুরার দিন মুহররমের 10 তারিখ একটা রোজা ফরজ হয়েছে। প্রথম কি ছিল? অভ্যাস। দ্বিতীয়বার কি হইল? আল্লাহ রাসূল মুহররমের 10 তারিখ নিজেও রোজা রাখতেন, সাহাবাদেরকে আদেশ করে দিয়েছেন। দ্বিতীয়বারে একটা রোজা ফরজ হয়েছে, সেই রোজাটার নাম কি? মুহররমের 10 তারিখের রোজা। এরপর আসেন সূরা বাকারার 183 নম্বর আয়াত। সূরা বাকারার 183 নম্বর আয়াতের ভিতর আল্লাহ তাআলা এই উম্মতের উপর রোজাকে ফরজ করে দিলেন। আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়ে আল্লাহ তাআলা এখানে আরেকটা অপশন রাখছেন। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতর রোজাকে ফরজ করছেন। কোন আয়াতটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে পৃথিবীর ঈমানদারেরা রে, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে রোজাগুলোকে ফরজ করে দেওয়া হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা এই জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন যেন সিয়াম সাধনা করে রোজাগুলো রেখে রেখে তোমরা মুত্তাকি আর আল্লাহর ওলিতে পরিণত হইতে পারো। আল্লাহ পাক এই জন্য আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ পাক বলতেছেন, এই জন্য আমি রোজা তোমাদের উপর ফরজ করেছি, যাতে করে রোজা পালন করে, সিয়াম পালন করে তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারো, আল্লাহর ওলিতে তোমরা রূপান্তরিত হতে পারো। এই জন্য ভাই, আমাদের সামনে যে আজকে মাহে রমজান আসতেছে, এই রমজান আসতেছে কিসের জন্য? আমাকে, আপনাকে, আমার আপনার জিন্দেগীর তামাম গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করিয়ে পাক সাফ আর পবিত্র করে জান্নাতের মেহমান বানানোর জন্য আল্লাহ পাকে রমজান আমাদের সামনে আল্লাহ তাআলা দিয়েছে। বলতেছিলাম মুসলমান ভাইরা রে আমার, 1 নম্বরে আল্লাহ রাসূল অভ্যাস করেছিলেন, দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল মুহররমের 10 তারিখ রোজা রাখার জন্য নিজে রাখতেন, আদেশ করে দিয়েছেন। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা বলেন, তৃতীয় নম্বর আল্লাহ তাআলা উম্মতের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন, তবে ওই সমস্ত মানুষরা ব্যতীত যাদেরকে ধন সম্পদ দিয়েছেন তাদেরকে আল্লাহ অনুমতি দিয়েছেন, তোমরা ইচ্ছা করলে মুহররমের যে একটা রোজা ফরজ তোমরা ইচ্ছা করলে রাখতেও পারো। আর যাদের ধন সম্পদ টাকা পয়সা আছে, তোমরা যদি ইচ্ছা করো রোজা না রেখে এক রোজার পরিবর্তে একটা মিসকিনকে তোমরা খানা খাওয়াই দিতে পারো। ফিদিয়াতুন তুআমু মিসকিন। আর যদি তোমরা ধন সম্পদ থাকে, ফিদিয়াতুন তুআমু মিসকিন, মিসকিনদেরকে ফিদিয়া দেয়া দাও। তবে আল্লাহ পাক এই আয়াতের লাস্টের অংশে বলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, তবে তোমরা যদি ধন সম্পদ টাকা পয়সা না দিয়ে রোজা রাখো, এটা তোমাদের জন্য উত্তম হবে। এই পর্যন্ত 1 নম্বর গেল অভ্যাস, দ্বিতীয় নম্বর মুহররমের রোজা, তৃতীয় নম্বরে আইসে কি হইতেছে? তৃতীয় নম্বর হলো আল্লাহ অপশন দিয়ে দিয়েছেন 2টা, ইচ্ছা করলে মুহররমের রোজা রাখতেও পারো, আর ইচ্ছা করলে রোজার পরিবর্তে টাকাও দিয়ে দিতে পারো। এটা হলো তৃতীয় নম্বর অপশন। চতুর্থ নম্বর অপশনে আল্লাহ তাআলা একেবারে এই উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন হাত্তাল কিয়ামা, এমনকি কিয়ামত পর্যন্ত এই উম্মতের উপর ফরজ হয়ে গিয়েছে। এরপরে আল্লাহ পাক সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন ফামান, এরপরে আল্লাহ পাক বলেন ফামান শাহিদা মিনকুম
ফালিয়াসুমহু ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যেই ব্যক্তির সামনে রমজান মাস আসবে ওই ব্যক্তির উপর রমজানের রোজাগুলো রাখা ফরজ। আল্লাহ পাক চিরকালের জন্য কিয়ামত পর্যন্ত উম্মতের উপর রমজানের রোজাগুলোকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। এরপরে আর কোনো অপশন নাই যে রোজা রাখা না রাখা, টাকা দেওয়া, সম্পদ দেওয়া, এই সমস্ত অপশন আর নাই। আল্লাহ পাক আমাদের উপর এই ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম এই আয়াতের মাধ্যমে পরবর্তী আয়াতটাকে আল্লাহ মানসুখ, আয়াতের হুকুমকে আল্লাহ মানসুখ করে দিয়েছেন। এটা হলো নাসিখ। এই আয়াত থেকে আমাদের সামনে যে রমজান আসতেছে এই রমজানের রোজাগুলো আল্লাহ পাক আমাদের উপর ফরজ করে দিয়েছেন। কোনো শিথিলতা করা যাবে না, কোনো শিথিলতা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজাকে উম্মতের উপর এমন ভাবে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, শুধু ফরজ করে দিয়েছেন তাই না, বরং এই রমজানের রোজা যদি একটা মানুষ রাখতে পারে এই রমজানের উসিলায় আল্লাহ পাক বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ এক মাসেই আল্লাহ পাক মাফ করে দিবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইদা কান আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমজান, রাসূলের উম্মতের সামনে যখন রমজান মাসের প্রথম রাত্রিটা আগমন করবে, কোন রাত্রিটা? রমজান মাসের প্রথম রাত্রিটা যখন আগমন করবে আল্লাহ পাকের আরশে আজিম থেকে একটা বাতাস আল্লাহ তাআলা বিচ্ছুরিত করে দেন। রমজানে যখন প্রথম রাত্র আসে, প্রথম রাত্র আসার পর আল্লাহর আরশ থেকে একটা বাতাস প্রবাহিত হয়। হাদিসের পরিভাষায় সেই বাতাসটাকে বলা হয় মুসিরা। সেই বাতাসটাকে কি বলা হয়? মুসিরা বলা হয়। আল্লাহ রাসূল বলেন, আরশে আজিম থেকে এমন একটা বাতাস বিচ্ছুরিত হবে যেই বাতাসটাকে বলা হয় মুসিরা। যেই বাতাসটার কারণে বাতাসটার মধ্যে এত সুঘ্রাণ হবে, আল্লাহ রাসূল বলেন এই বাতাসের সুঘ্রাণের কারণে জান্নাতের ময়দানে যত গাছ আছে, বৃক্ষরাজি আছে, জান্নাতের বৃক্ষের পাতাগুলা ওই বাতাসের কারণে একটা পাতার সঙ্গে আরেকটা পাতা মরমর করে আওয়াজ, এত সুন্দর শ্রুতি মধুর আওয়াজ করতে থাকবে যে আওয়াজের কারণে কন্ট্রোল করতে না পেরে জান্নাত থেকে জান্নাতের হুররা পর্যন্ত জান্নাত থেকে জান্নাতের বেলকুনির মধ্যে বের হয়ে চলে আসবে। আল্লাহু আকবার। জান্নাতের বেলকুনির ভিতর, জান্নাতের রুম থেকে বের হয়ে জান্নাতের হুর আর রমণীরা জান্নাতের বেলকুনির ভিতর চলে আসবে। আর জান্নাতের প্রধান প্রহরী, জান্নাতের প্রধান প্রহরী রক্ষী, প্রধান সেনাপতি রেদওয়ানকে বলতে থাকবে, ও রেদওয়ান, এটা এত সুন্দর আওয়াজ আমরা জীবনে পর্যন্ত এত সুন্দর সুঘ্রাণ আমরা কখনো পাই নাই, এত সুন্দর শ্রুতি মধুর আওয়াজ আমরা আজ পর্যন্ত শুনি নাই। এটা কিসের রাত্র, এটা কিসের আওয়াজ আমরা বুঝি না। জান্নাতের প্রধান সেনাপতি রেদওয়ান তখন জান্নাতের হুরদেরকে বলবে, ও জান্নাতের হুরেরা রে, এটা সাধারণ কোনো রাত্র না, এটা সাধারণ কোনো দিন না, এটা হলো আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গুসাই আমেনা সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন, দু জাহানের কান্দার দয়ার নবী, মায়ার নবী, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সামনে আল্লাহ পাক রমজান মাস দিয়েছেন। যেই রমজান মাসের প্রথম রাত্রিটা হলো আজকের রাত্র, সেই রাত্রটা হলো আজকের রাত। যে রাতটা আসার কারণে এমন অবস্থা হয়ে গেল জান্নাত থেকে বাতাস প্রবাহিত হয়ে শুরু করল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর রাত্রি যখন গভীর হয়ে যাবে, রাত্রি যখন গভীর হয়ে যাবে, আসমান থেকে নাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে নেক কাজ অনুসন্ধান করে নেওয়ালা ব্যক্তিরা, তোমরা কি করতে থাকো? নেক কাজ তালাশ করতে থাকো, নেকের কাজ করতেই থাকো, করতেই থাকো, জিকির করতেছো তো করতেই থাকো, তেলাওয়াত করতেছো তো করতেই থাকো, তাহাজ্জুদের নামাজ পড়তেছো তো পড়তেই থাকো। এইরকম ভাবে ফেরেশতা জিজ্ঞাসা করতে থাকে, ফেরেশতা আসমান থেকে ঘোষণা করতে থাকে, ঘোষণা করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রমজানের প্রতি রাত্রে
প্রথম আসমানের মধ্যে আইসা বান্দার নাম দইরা দইরা বান্দাকে ডাকতে থাকে আর বলতে থাকে, আছো কি কোনো বান্দা, আমি আল্লাহর কাছে মাফ চাইবা। এই মাহে রমজানের রাতকে উসিলা করিয়া আমি আল্লাহ তোমার বান্দার জিন্দেগীর তামাম গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াযালিকা কুল্লা লাইলা, শুধু এক রাত্র নয়, শুধু রমজানের প্রথম রাত্র এই সমস্ত ফজিলতগুলা শুধু তাই নয়। আল্লাহ রাসূল বলেন, ওয়াযালিকা কুল্লা লাইলা, ওয়াযালিকা কুল্লা লাইলা, এমনকি রমজানের প্রতিটা রাত্রে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে এত সুন্দর সুন্দর ঘোষণাগুলো আল্লাহ জমিনের মধ্যে দিয়া থাকে। এরপরেও যদি কোনো পুরা কপাল বদনসিব কোন মানুষ যদি এরপরেও নিজের গুনাহগুলো রমজান পায়ও যদি মাফ না করাইতে পারে, আল্লাহ রাসূল বলেন সে ধ্বংস হয়ে যাও। জিব্রাইল বলেন আমি ওটাকে সাপোর্ট করি, ইয়া রাসূলুল্লাহ রমজান পাইলো সে আল্লাহর ওয়ালিতে পরিণত হইতে পারলো না, জান্নাত কামাই করতে পারলো না, এই সমস্ত মানুষদের, ওই সমস্ত পুরা কপাল মানুষদের দুনিয়ার জিন্দেগিতে থাকার কোনো অধিকার নাই, এরা ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান যখন চলে আসে আমি আপনাদের সামনে শুধু হাদিসগুলা শুনাইতেছি। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, কুল্লু আমাল ইবনে আদমা ইযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা, আদম সন্তান বনি আদম দুনিয়ার জিন্দেগিতে যে সমস্ত আমলগুলা সে করে, প্রত্যেকটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমলের নেকিটা বাড়াইতে 1 থেকে 10 গুণ, 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ নেকি বাড়ায়া দেন। বনি আদমের, মুসলিম শরীফের হাদিস, কুল্লু আমাল ইবনে আদমা ইযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন। আল্লাহ রাসূল বলেন, বনি আদম দুনিয়াতে যত আমল করে আল্লাহ এই আমলের একটা আমল করলে এই আমলের নেকিটা আল্লাহ 10 গুণ বাড়ায় দেন। 10 গুণ থেকে এটাকে বাড়াইতে আল্লাহ 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন। আল্লাহু আকবার। আমাদের মতো আপনাদের মতো আল্লাহ কৃপণতা করেন না, বান্দা আমল করে একটা, আল্লাহ পাক এটাকে বাড়ায় 10 পর্যন্ত নেয়, 10 পর্যন্ত বাড়ায়। আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক 700 পর্যন্ত নেকি দান করেন একটা আমলের বিনিময়ে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি মানে আল্লাহ বলেন, কি বলেন? হাদিসে কুদসি মানে আল্লাহ পাকের কথা। আল্লাহ রাসূল বলেন, আমার মাওলা বলেন, ইলা 700 যিফিন, 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক বনি আদমের প্রত্যেকটা আমলকে বাড়ান, ইল্লা সাওম, তবে রোজা ছাড়া। তাহলে কি রোজার আমল কি আল্লাহ 700 গুণ বাড়ান না, আরো কম নাকি? কয় সামনে শুনে আল্লাহ পাক বলতেছেন যে রোজা ছাড়া সমস্ত আদম সন্তানের আমল 1 থেকে 10 থেকে 700 গুণ বাড়ায়। আল্লাহ নিজে বলতেছে ইল্লা সাওম, তবে রোজার নেকি আমি বাড়াই না। কি বলতেছেন আল্লাহ? রোজার নেকি বাড়ায় না, এত বড় একটা নেকি। আল্লাহ তাআলা বলেন ইল্লা সাওম, আমি আল্লাহ পাক রোজাকে ব্যতীত, রোজা ছাড়া। কারণ কি? ফা ইন্নাহু লি, কারণ রোজাটা স্বয়ং আমি আল্লাহর জন্য। রোজা কার জন্য? আমি আল্লাহর জন্য। ওয়া আনা আযিবি, আমি ময়দানে মাহশরে আমার বান্দার হাতে, আমি আল্লাহ কুদরতি হাতে রোজার জাযা আর বদলার রেজাল্ট আমি আল্লাহ ময়দানে মাহশরে দিয়া দেব। কারণ দুনিয়াতে কোনো একটা মানুষ মসজিদের মধ্যে সেজদার মধ্যে পড়ে থাকতে পারে, সেজদার মধ্যে লৌকিকতা আসতে পারে, না জানি আমি যদি লম্বা করে সেজদাটা দেই, পাশের মুসল্লি বলবে লোকটা বড় আল্লাহর ওলি আর বুজুর্গ। আর যদি আমি বাইতুল্লাহ হজ করতে যাই, এটার মধ্যে লৌকিকতা থাকতে পারে, মানুষে আমারে হাজী সাহেব বলবে। আমি মানুষকে যাকাত প্রদান করি, ভিতরে এটা আসতে পারে যে আমি যাকাত দিতেছি, মানুষ আমাকে দাতা বলবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সারাদিন সেই সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বান্দা উপবাসে কাটায়। বান্দা যদি
ইচ্ছা করে, বান্দা যদি ইচ্ছা করে রুমের দরজাটাকে ক্লোজ করে বন্ধ করে রুমের সুইচটাকে অফ করে পাকঘরের মধ্যে গিয়া ফ্রিজের দরজাটাকে ওপেন করে ফ্রিজ থেকে প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডা পানি বের করে নিজের পিপাসিত তৃষ্ণাটা সে ইচ্ছা করলে মিটাইতে পারে কি পারে না? যেই ঘরের মধ্যে দরজা বন্ধ করা রোজা থাকা অবস্থায় বান্দা যদি ইচ্ছা করে ঘরের দরজাটা বন্ধ করিয়া পেট ভরে খানা খাইবে, পিপিলিকাও দেখবে না, মশা মাছিও দেখবে না, দুনিয়ার কোনো মাখলুকাত দেখবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, বান্দা ইচ্ছা করলে ঘরের ভিতর দরজা বন্ধ করিয়া রোজা ভাঙতে পারে, পেট ভরতে পারে, পিপাসা মিটাইতে পারে ফ্রিজের ঠান্ডা পানি দিয়া। আল্লাহ পাক বলেন বান্দা রোজা রাখে মানুষকে দেখানোর জন্য না, বান্দা একমাত্র আমি আল্লাহর জন্য রোজা রাখে। সারাদিন ইচ্ছা করলে সে ফাঁকি দিতে পারে, পুকুরের মধ্যে ডুব দিয়াও প্রচন্ড গরমের মধ্যে নিচে পানি খাইতে পারে, দুনিয়ার কোনো মানুষ দেখতে পারবে না। বান্দা আমি আল্লাহকে ভয় করে কিছু খায় না, সারাদিন তার চোখের সামনে খানার জিনিসগুলা পাখায়, বান্দা মুখে দেয় না, বান্দা মুখে দেয় না, হাতে নেয় না, মুখে নেয় না, পেটে দেয় না। বান্দা আমি আল্লাহ পাকের জন্য, আমি আল্লাহকে দেখে কেউ না দেখুক আমার আল্লাহ দেখতেছে। ঘরের দরজা যদি বন্ধ করে আমি পানি খাই দুনিয়ার কোনো মানুষ দেখবে না, ময়দানে মাশরে আল্লাহ পাক তো দেখবেন বান্দা আমার জন্য রোজা রাখছে না, বান্দা তো রোজা ভঙ্গ করে দিয়েছিল। আল্লাহ পাক বলেন দুনিয়ার সমস্ত আমলের মধ্যে মানুষ দেখানো থাকে, কিন্তু রোজা এমন একটা আমল যে আমলের মধ্যে কোনো মানুষ দেখানো থাকে না। এই কারণে ময়দানে মাশরে আমি আল্লাহ স্বয়ং কুদরতি হাতে বান্দার রোজার বদলা দিয়া দেব। কেমন লাগবে? প্রধানমন্ত্রী যদি আমাদেরকে পরীক্ষার ফাঁস করলে যদি প্রধানমন্ত্রী নিজে হাতে আমাদের হাতে পুরস্কার দেয়, কেমন অবস্থাটা কেমন লাগবে বলেন? দিলের অবস্থাটা কেমন হবে? প্রধানমন্ত্রী যদি আমার হাতে পুরস্কার দেয় তো কেমন লাগবে? আর যিনি সমস্ত প্রধানমন্ত্রীদের প্রধানমন্ত্রী, সমস্ত আসমান বানানেওয়ালা, জমিন বানানেওয়ালা, সব কিছু বানানেওয়ালা আল্লাহ, যে আল্লাহ পাক স্বয়ং কুদরতি হাতে বান্দার কাছে রোজার আমলনামার ফজিলত, রোজার প্রতিদান আর বদলা আল্লাহ পাক দিয়ে দিবেন। বদলাটা কি ছোট হবে না বড় হবে? আল্লাহ যদি বান্দাকে বান্দার হাতে পুরস্কার দেয়, পুরস্কারটা ছোট হবে না বড় হবে? মানুষ যত বড় হয় পুরস্কার তত বড় হয়, মালিক যত বড় পুরস্কারটাও হবে তত বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতর বলেন, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন রোজার বিনিময়ে আল্লাহ তাআলা, রোজার বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে ডাইরেক্ট পুরস্কার হিসাবে জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বান্দা যদি জান্নাত পাওয়া যায় আরো কিছু দরকার আছে আখিরাতে? বান্দার যদি জান্নাত হয়ে যায় আরো কিছু দরকার আছে? আর কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসিয়ামু জুন্নাতুম মিনান নারি কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। হে আমার উম্মতেরা রে, দুনিয়ার মধ্যে যখন মুসলমান এবং কাফের যখন যুদ্ধ লাগে, কাফেররা এবং মুসলমানরা যুদ্ধর শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তোরা ঢাল ব্যবহার করে, বর্ম ব্যবহার করে, লোহার পোশাক ব্যবহার করে, বর্ম ব্যবহার করে নিজেকে আত্মরক্ষা করার জন্য, শত্রুর আক্রমণ থেকে, দুশমনের আক্রমণ থেকে রক্ষা করার জন্য ঢাল ব্যবহার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মতেরা রে, আসিয়ামু জুন্নাতুন কাজুন্নাতু আহাদিকুম মিনাল কিতাল। ময়দানে মাহশরে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যারা এই রমজান, পবিত্র রমজান মাসে ফরজ রোজাগুলো সুন্দরভাবে আদায় করবে, ময়দানে মাহশরে এক বাম পাশ দিয়ে থাকবে জাহান্নাম, ডান পাশ দিয়ে থাকবে জান্নাত, বাম পাশ দিয়ে জান্নাত। জাহান্নামের জবান আল্লাহ তাআলা খুলে দিবেন, জাহান্নামের জবান খুলে দিবেন। দুনিয়ার মানুষ মানুষের মতো সুন্দরভাবে কথা বলে, আমি আপনাদের সামনে কথা বলতেছি, ময়দানে মাহশরে আল্লাহ জাহান্নামকে কথা বলার যোগ্যতা দিবেন, জাহান্নামকে আল্লাহ পাক কথা বলার যোগ্যতা দিবেন। জাহান্নাম চিৎকার করে বলতে থাকবে আল্লাহ
আপনার নাফরমান বান্দাদেরকে আমার কাছে দিয়া দেন, মুহূর্তের ভিতরে ওই সমস্ত নাফরমান বান্দাদেরকে আমি ধ্বংস করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে বারবার ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা জাহান্নামকে কন্ট্রোল করো। ফেরেশতারা বলবে, ও গো আল্লাহ, তোমার জাহান্নামের আজকে এত রাগ, তোমার জাহান্নামের আজকে এত পাওয়ার, 70,000 গোষ্ঠী গোল দিয়েও জাহান্নামকে আমরা ধরে রাখতে পারতেছি না। অবশেষে জাহান্নাম বিকট আওয়াজে চিৎকার করতে থাকবে, আল মিন মাজিদ। আল্লাহ গো, আছে কি আরো কোন নাফরমানের দল? আছে কি রমজান মাস, রমজানের মতো সুন্দর মাস পাওয়ার পর দোকানের মধ্যে পর্দা টানায়া টানায়া ঘরের ভিতর খাইছে? আল্লাহ, আছে কি এমন কোন হোটেলওয়ালা মালিক, যে মালিক রোজাদারদের রোজাকে ভঙ্গ করার জন্য হোটেলের সামনে পর্দা টানায়া দিছে? ভাই, দুনিয়ার কোন মানুষ দেখে নাই, দুনিয়ার মানুষ যাতে না দেখে দোকানের সামনে তুমি পর্দা টানায়া দাও। যে আল্লাহ সব কিছু দেখতেছেন, ওই আল্লাহর ভয় কি তোমার ভিতরে ঢুকে না? আল্লাহ পাক রব্বুল আলামিন অবশেষে সেই জাহান্নামকে ময়দানে মাহশরে কন্ট্রোল করতে পারবেন না ফেরেশতাদের মাধ্যমে। অবশেষে আল্লাহ পাক নিজের কুদরতি পাটা জাহান্নামের গর্দানের মধ্যে রাখবেন। আল্লাহ পাক যেই মাত্র কুদরতি পাটা জাহান্নামের গর্দানের মধ্যে রাখবেন, সাথে সাথে জাহান্নামের সমস্ত শক্তি পানি হয়ে যাবে। জাহান্নাম একটু কন্ট্রোলে আসবে, স্বাভাবিক আসবে। আল্লাহ পাক হাশরের ময়দানের বিচার কার্য শুরু করবেন। আল্লাহ রাসূল, আমার কথা ওই দিকে না, আমার কথা হলো ওই দিকে। আমি বলতেছিলাম এই জাহান্নামের আগুন থেকে বাঁচার। আল্লাহ রাসূল বলেন, আসিয়ামু জুন্নাতুম মিনান নারি কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। যুদ্ধের ময়দানে শত্রু আক্রমণ থেকে বাঁচার জন্য যেমন ঢালকে ব্যবহার করা হয়, ডাল হিসেবে বর্মকে ব্যবহার হয়, ডাল হিসেবে ঠিক ময়দানে মাহশরে যারা রোজা পালন করছে, রমজানের ফরজগুলা রোজাগুলো আদায় করছে, ময়দানে মাহশরে রোজাটা তার সামনে ডাল হিসেবে ব্যবহার হবে, আর জাহান্নামের আগুন থেকে সে অটোমেটিক মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী, শুধু হাদিসগুলা শুনাইতেছি, কিসসা কাহিনী কর তো সময় নাই, শুধু হাদিসগুলা শুনাইতেছি। বুখারী মুসলিমের হাদিস, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম কি? বড় সাহাবী, জলিলুল কদর সাহাবী মুআজ ইবনে জাবাল। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ মুরনি আমালান ইউদখিলুনি আল জান্নাহ। হে রাসূল, শর্টকাটে আমার এমন কিছু আমল বলে দিন, যে আমল যদি করতে পারি ডাইরেক্ট আল্লাহ আমারে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আমল দিন, যে আমলের কারণে আল্লাহ আমারে জান্নাত দিয়া দিবে। আল্লাহ রাসূল কি বলেন? আল্লাহ রাসূল বলেন, আলাইকা বিসিয়াম। তোমার উপর, তুমি রোজাকে, রমজানের রোজাগুলোকে তুমি নিজের উপর ফরজ করে নাও। রোজা, রমজানের রোজাগুলি তো তোমার উপর ফরজ করে নাও। একটু পর আবার সাহাবী চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ মুরনি আমালান ইউদখিলুনি আল জান্নাহ। আমাকে আপনি এমন একটা আমলের কথা বলে দিন, যে আমল করলে আল্লাহ আমারে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ রাসূল আবার বলতেছেন, আলাইকা বিসিয়াম, রোজা পালন করো। এরপর আল্লাহ রাসূল বলতেছেন, রোজা এমন একটা জিনিস, এমন একটা আমল, দুনিয়ার জিন্দেগিতে যত আমল আছে, রোজা হলো এমন একটা আমল, ফালা আদলা লাহু, রোজার মতো আমলের সমকক্ষ দুনিয়াতে আর কোনো আমল নাই। আল্লাহু আকবার। দুনিয়াতে ফালা আদলা লাহু, এই রোজার মতো সমকক্ষ আমল এই দুনিয়াতে আর কোনো আমল হতে পারে না। এই জন্য তুমি আমল করতে পারো, এই আমলের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই বান্দা প্রচন্ড গরমের মধ্যে রোজাগুলো আদায় করে, সারাদিন পিপাসায় কাতর হয়ে মন চায় ফ্রিজের ঠান্ডা পানি খাইতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাশা নাফসাহু ফি সাইফিন, আমার যেই বান্দা গরমকালে, গ্রীষ্মকালে, আমার যেই বান্দা প্রচন্ড তীব্র এবং গরমের মধ্যে আতাশা নাফসাহু, নিজের নফসটাকে কষ্ট দেয় পিপাসার কারণে, ঠান্ডা পানি দিনে পান করে না, কারণ
যেমন রোজা আল্লাহর হুকুম, মান আতাশা নাফসাহু ফি সাইফিন, আল্লাহ রাসূল বলেন প্রচন্ড গরমের মধ্যে যেই বান্দা রোজা রাখার কারণে ঠান্ডা পানির কারণে নিজের নফসটাকে কষ্ট দেয়, পিপাসায় কষ্ট করে পানি খায় না দিনে, আল্লাহ রাসূল বলেন আতাশাল্লাহু সাকাল্লাহু ইয়াউমাল আতশি, ময়দানে মাহশরে সমস্ত মানুষেরা এক ডুব পানি পান করার জন্য দিশাহারা পাখির মতো হাশরের ময়দানে পাগলের মতো ঘুরতে থাকবে। আল্লাহ তাআলা বলেন ওয়া আফইদাতুহুম হাওয়া, মানুষ যেমন পাখি যেমন দিশা হারাইলে উঠতেও পারে না হাঁটতেও পারে না, ময়দানে মাহশরে মানুষ মাথার উপরে যখন আধাত উপরে যখন সূর্যটা এসে যাবে আর সেই সূর্যের পাওয়ারের কারণে তাপের কারণে নিচের জমিন মাটির জমিনটা তামার জমিনে পরিণত হয়ে যাবে, ওই সমস্ত ময়দানে মাহশরের হাসরবাসীর মানুষগুলা চিৎকার তোর করতে থাকবে, প্রচন্ড গরমের কারণে চিৎকার করবে মালিক পানির ব্যবস্থা করে দাও, পানির কারণে প্রচন্ড তীব্র পিপাসার কারণে আমাদের কলিজা ফেটে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন প্রচন্ড গরমের মধ্যে যে বান্দা পানির পিপাসার কারণে কষ্ট করে পানি খায় না আল্লাহর ভয়ে, ময়দানে মাহশরে সাকাল্লাহু ইয়াউমাল আতসি, যেই দিন সমস্ত মানুষ এক ডুব পানির জন্য পেরেশান হবে, আল্লাহ পাক ময়দানে মাহশরে নিজের কুদরতি হাতে ওই বান্দাকে ঠান্ডা পানি পান করায়া দিবে। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে এই পানি পান করে অল্প সময়ের কষ্ট করব নাকি এই অল্প সময়ের কষ্ট বুক করে অনন্ত সীমকালে শান্তির জিন্দেগি বুক করব, অনন্ত সীমকালে শান্তির জিন্দেগি বুক করব। এই জন্য ভাই কষ্ট হবে, রমজান আসতেছে, মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা একটু কষ্ট হবে, কষ্ট হলেও একটা রোজা ওরা ছাড়বো না আমরা ইনশাআল্লাহ, আজমবিল জজম করতে পারি তো ইনশাআল্লাহ একটা রোজাও ছাড়বো না, ঠিক আছে না ইনশাআল্লাহ। আমার নবী আপনার নবী বিশ্ব নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুআজ ইবনে জাবালকে আল্লাহ রাসূল বলেন হে মুআজ ইবনে জাবাল আমি তোমারে 5টা নসিহত করি। মুসলিম শরীফের হাদিস, কয়টা নসিহত? আল্লাহ রাসূল বলেন মুআজ 5টা নসিহত তোমারে করি। 1 নম্বর নসিহত হলো তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ। নাম্বার 1 নসিহত হলো মুআজ ইবনে জাবাল তোমার গলার মধ্যে ছুরি আসলেও তুমি আল্লাহর ইবাদত করবা, আল্লাহর কখনো আল্লাহর সঙ্গে অন্য কোনো ব্যক্তিকে শরীক করবা না, মাজারের মধ্যে পূজা কইরা মাজারের মধ্যে সেজদা দিয়া আল্লাহর সঙ্গে ওই মাজারওয়ালাকে শরীক করবা না। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার সব গুনাহ maaf করেন, কিন্তু আল্লাহর সঙ্গে যেই বান্দা শিরিক করে ওই সমস্ত শিরিকের গুনাহরে আল্লাহ maaf করেন না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ কে মাফ করতে পারেন, শিরিক ব্যতীত, শিরিক ছাড়া সব গুনাহ আল্লাহ মাফ করতে পারেন। আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে বলেন হে মুআজ ইবনে জাবাল 1 নম্বর নসিহত হলো আনতা আবুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ। 1 নম্বর নসিহত হলো আল্লাহর উপাসনা করবে, আল্লাহর ইবাদত গোলামি করবে, আল্লাহর সঙ্গে তুমি কাউরে অংশীদার সাব্যস্ত করিও না। 2 নম্বর নসিহত হলো ওয়া তুকিমাস সালাতা, নামাজ কায়েম করবে। 3 নম্বর নসিহত হলো ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতা, সামর্থ্য যদি থাকে আল্লাহর ঘরটা এক নজর দেখে আসবে, সামর্থ্য যদি থাকে আল্লাহর ঘর দেখে আসবে অর্থাৎ হজ করবে। 4 নম্বর নসিহত আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে বলে ওয়া তাসুমা রমজানা, হে মুআজ ইবনে জাবাল তুমি কি করবা রমজান মাস যদি তোমার সামনে আসে একটা ফরজ রোজাকেও তুমি ছাড়িও না। 4টা নসিহত আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে করে দিলেন। এরপরে আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে বলতেছে মুআজ ইবনে জাবাল তুমি আমার কাছে নসিহত চাইছিলা, আমি কি তোমাকে গোটা দুনিয়া এবং আখিরাতের সমস্ত খায়ের এবং কল্যাণের দরজা সম্পর্কে আমি তোমাকে বলে দিব? মুআজ ইবনে জাবালকে কে বলতেছেন? আল্লাহ রাসূল বলতেছেন। হাদিসের তরজমাগুলো আপনাদের সামনে শুনাইতেছি। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে বলেন হে মুআজ ইবনে জাবাল আলা আদুল্লুকুম আবওয়াবাল খাইর, আলা আদুল্লুকুম আবওয়াবাল খাইর, হে মুআজ ইবনে জাবাল আমি কি তোমাকে সমস্ত খায়ের এবং কল্যাণের দরজা সম্পর্কে বলে দিব? মুআজ ইবনে জাবাল বলেন বালা ইয়া রাসূলুল্লাহ, কেন বলবেন না, অবশ্যই বলবেন, আপনি বলবেন আর আমরা আমল করে জান্নাতের বাসিন্দা হব, অবশ্যই বলেন। আল্লাহ রাসূল 3টে জিনিসের কথা বলেন, হে
মুআজ ইবনে জাবাল, তিনটা জিনিস যদি পালন করতে পারো, দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ তোমার পিছনে ধরতে থাকবে। তিনটা জিনিস জানার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ, নাকি ঘুমাইতেছেন? আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে বলেন, হে মুআজ ইবনে জাবাল, এক নম্বর যে সমস্ত দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণের দরজার এক নম্বর হলো আলাইকা বিসিয়াম। এক নম্বর হলো রমজানের ফরজ রোজাগুলো সুন্দরভাবে আদায় করবে। দ্বিতীয় নম্বর হলো as-সাদকাতু, রমজান মাস আলে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করবে। তৃতীয় নম্বর হলো সালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, রমজান মাস কমপক্ষে সারা বছর তো আমরা তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না, যেহেতু সাহারি খাওয়ার জন্য রমজানে উঠি, এই জন্য তাহাজ্জুদের নামাজটা আদায় করব। আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে বলেন, হে মুআজ ইবনে জাবাল, সালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, মানুষ যখন তাহাজ্জুদের নামাজ পড়ে, এক নম্বর রমজানের রোজা, দুই নম্বর সদকা, আল্লাহর রাস্তায় দান সদকা, তিন নম্বর হলো তাহাজ্জুদের নামাজ। এই তিনটা যদি কোনো বান্দা, তিনটা যদি কোনো উম্মত আদায় করতে পারে, দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণের দরজা আল্লাহ ওই বান্দার জন্য ওপেন আর উন্মুক্ত করে দিবে। রমজান আসতেছে, আমরা আদায় করব তো ইনশাআল্লাহ। এই সমস্ত জিনিসগুলো আমরা আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সব প্রত্যেককে রমজানের ফরজ সিয়ামগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। আরেকটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সময়গুলি শেষ হয়ে যাইতেছে, মাত্র পড়ছি। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাহাবী, সাহাবীর নামটা কি ভাই? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘুমাইলেন, ঘুমানোর পর ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন, দুইজন লোক আল্লাহ রাসূলের দুই হাত ধরে উঠাইছে। কাকে? আল্লাহ রাসূলকে উঠাইছে। হাদিস বর্ণনা করে কে? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ ইবনে হিব্বানের হাদিস। আবু উমামা বলেন, রাসূল আমার কাছে বলছে, নবী যখন ঘুমাইছেন, ঘুমের মধ্যে দুইজন ব্যক্তি আসছে, রাসূলকে উঠাইছে। উঠানোর পর একটা পাহাড়ের কাছে নিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফেরেশতারা রে, আমাকে কি জন্য পাহাড়ের কাছে নিয়ে আসলা? এরপর ওই দুই ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই যে উঁচা পাহাড়টা দেখতেছেন, উঁচা পাহাড়ের মধ্যে আপনার উঠতে হবে। আল্লাহ রাসূল বলেন, ও ফেরেশতারা রে, ওই উঁচা পাহাড়ের মধ্যে উঠার তো আমার শক্তি নাই, আমি তো উঁচা পাহাড়ের মধ্যে উঠতে পারবো না। দুইজন ফেরেশতা আমার নবী, আপনার নবী বিশ্ব নবীকে বলেন, নবী হে, আপনি একটু চেষ্টা করেন, আমরা আপনাকে সাহায্য করব ওই পাহাড়ে উঠার জন্য। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, সাহায্য করো। অতঃপর ফেরেশতা দুইজন দুই বাহু ধরে সাহায্য করলেন। আল্লাহ রাসূল বলেন, সাথে সাথে তাকায় দেখি এত লম্বা উঁচা পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা আমাকে ওই পাহাড় পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। এরপর সিরিয়ার যেই অবস্থাটা, আল্লাহ রাসূল বলেন, আমি যখন ওই পাহাড়ের মধ্যে উঠলাম, পাহাড়ের মধ্যে উঠার পর দেখতে পাইলাম বিকট আওয়াজে চিৎকার করতেছে, শত শত হাজার হাজার মানুষের চিৎকারের আওয়াজ, কান্নার আওয়াজ, বাঁচাও, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও, জাহান্নামের আগুন আর আমাদের বরদাস্ত হচ্ছে না। আল্লাহ রাসূল এই আওয়াজগুলো শোনার পর ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা রে, কিসের আওয়াজ? যে আওয়াজগুলো শোনার পর আমার কলিজা পর্যন্ত কেঁপে যাচ্ছে, আমার কলিজা পর্যন্ত কান্না আসতেছে, কিসের আওয়াজ? ফেরেশতা দুইজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার উম্মতের আওয়াজ। যেই সমস্ত গুনাহগার উম্মতেরা দুনিয়ার জিন্দেগিতে আপনার সুন্নাত আদায় করে নাই, আল্লাহর হুকুম মতো জিন্দেগি চালায় নাই, জাহান্নামের আগুনে জ্বলতেছে আর চিৎকার করতেছে, এই সমস্ত মানুষদের চিৎকারের আওয়াজ ইয়া রাসূলুল্লাহ আপনি শুনতেছেন। এরপর দুইজন ফেরেশতা রাসূলকে সামনের দিকে নিয়ে যান। সামনের দিকে নিয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল বলেন, আরো সিরিয়াস অবস্থা, আমি দেখলাম অসংখ্য মানুষকে পায়ের মধ্যে রশি দিয়া বেঁধে, পা গুলা উপরের দিকে, মাথাটা নিচ দিকে, বডিটা নিচের দিকে, পা গুলা উপরের দিকে,
ঝুলন্ত অবস্থায় রশির মধ্যে ঝুলাইয়া রাখছে, মাথাটা নিচের দিকে। আল্লাহ রাসূল বলেন মুশাক্কাকাতান আসাদ্দুহুম, আল্লাহ রাসূল বলেন আমি দেখলাম ওই সমস্ত মানুষের পা গুলার মধ্যে রশি দিয়া বাঁধা, পা গুলা উপরের দিকে, চেহারাটা নিচের দিকে। আর মুশাক্কাকাতান আসদাকুহুম, তাদের যে চেহারার যে গাল আছে ওই দুই গালগুলা ফেরেশতারা কেচি দিয়া কাটতেছে। আল্লাহ রাসূল বলেন আমি ফেরেশতাদেরকে জিগাইলাম, ও ফেরেশতারা রে, এই সমস্ত মানুষ কারা যাদেরকে মাথাগুলা নিচের দিকে দিয়া পাগুলা উপরের দিকে দিয়া রশি দিয়া বেঁধে এইরকম ভাবে গালগুলা কেচি দিয়া কাটতেছে, করাত দিয়া কাটতেছে। মুশাক্কাকাতান আসদাকুহুম ওয়া তাসিলু আসদাকুহুম দামান, এবং তাদের দুই গালের পাশ দিয়া রক্তের ছিটা জমিনে বৃষ্টির ফোঁটার মতো টপ টপ করে পড়তেছে। আর ওই নাফরমানি জাহান্নামী ব্যক্তি চিৎকার করতেছে, হাউমাউ করে চিৎকার করে, আর বৃষ্টির ফোঁটার মতো রক্ত টপ টপ করে জমিনের মধ্যে গাল বেয়ে বেয়ে পড়তেছে। ফেরেশতা দুইজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হইল আপনার ওই সমস্ত উম্মতের দল যারা রমজানের মতো ফরজ রোজা হওয়ার পর ওয়াইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, ইফতারের টাইম আসার আগে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক তাদের উপর রোজা ফরজ করেছিলেন, কিন্তু ইফতারের সময় আসার আগেই তারা আগেই ইফতার করে নিত, অর্থাৎ রোজা রাখতো না, দিনের মধ্যে খানা খাইতো। মাগরিবের আজানের আগে ইফতারের সময় হওয়ার আগেই তারা কি করত? ইফতার করে তো। ওই সমস্ত আপনার উম্মত হলো তারা। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই সমস্ত নাফরমানি উম্মতদেরকে যারা রমজানের ফরজ রোজাগুলো আদায় করে নাই, রেখে রেখে তারা ভেঙে দিয়েছে, ওই সমস্ত নাফরমান উম্মতদেরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পাগুলা উপরের দিকে দিয়া, মাথাগুলা নিচের দিকে দিয়া, বডিগুলা নিচের দিকে দিয়া এইরকম ভাবে ফেরেশতারা তার মুখের মধ্যে কেচি দিয়া কিয়ামত পর্যন্ত কাটতে থাকবে, আর চেহারা থেকে গাল বেয়ে বেয়ে জমিনের মধ্যে রক্তের ফুঁটা পড়তে থাকবে। এই সমস্ত ব্যক্তি হলো তারা যারা আপনার রমজানের ফরজ রোজা আল্লাহ ফরজ করছেন কিন্তু তারা সিয়াম আদায় করে নাই। এই জন্য ভাই রমজানের রোজা আসতেছে, আমরা এই রোজাগুলোকে রাখবো তো ইনশাআল্লাহ, আজম দিল জজম করি, একটা রোজাও ছাড়বো না। এই ফরজ রোজাগুলো আসছে, একটা রোজাও ছাড়বো না, একটা রোজাও ছাড়বো না। যেহেতু এই রমজান আমাদের সামনে চলে আসছে, কয়েকটা আমলের কথা আসলে বলার জন্য বলছিলাম, সময়টা কেমনে শেষ হয়ে গেল বলতেও পারলাম না। এই কোরআন আল্লাহ নাজিল করছেন রমজান মাসে, এই জন্য বলা হয় এটা কোরআন নাজিলের মাস রমজান। বিশেষ করে আমরা রমজান মাসে কোরআন খতম দিব, যারা কোরআন পড়তে পারি বেশি বেশি কোরআন খতম করব। আমাদের ইমামে আবু হানিফা এই রমজানের 30 দিনে আর 30 সাথে উনি 63 বার কোরআনকে খতম করছেন। 30 দিনে 30 খতম, 30 সাথে 30 খতম, আর তারাবির নামাজের মধ্যে 3 খতম। কয় খতম হয়েছে? 63 বার এই কোরআনকে খতম করেছেন আমাদের ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি 63 বার এই রমজান মাসে কোরআনকে খতম করছেন। আমরা তো একবারও কোরআন খতম করতে পারি না, ঠিক আছে না? শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি উনি রমজান মাস যখন চলে আসতো তারাবির নামাজ পড়তেন। তারাবির নামাজের মধ্যে যখন দাঁড়ায় যাইতেন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, তারাবির নামাজের মধ্যে যখন দাঁড়ায় যাইতেন, উনার ফ্যামিলির সদস্য, ফ্যামিলি মেম্বার যারা আছে উনারা বলেন, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি যখন তারাবির নামাজের মধ্যে দাঁড়াইতেন, একেবারে সাহারির সময় হয়ে যাইতো, তার ফ্যামিলির লোকেরা বলতেছিল, হুজুর নিজেকে একটু কষ্ট কম দেন, আর একটু কষ্ট কমায়া করেন, প্রতিদিন তারাবির নামাজ শুরু করেন, সেহরির টাইম হয়। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি বলে, রে ও আমার ফ্যামিলির সদস্যরা, আল্লাহ রমজান আমাকে দিছে, আগামী রমজান হয়তো কবরের ভিতর থাকবো, এই জন্য এই রমজানটাকে গনিমত মনে করতেছি। এই জন্য ভাই কথা শেষ, আগামী রমজান পাইবো কি পাবো না এটা বলতে পারি না, হয়তো কবরেও থাকতে পারি। এই জন্য এই রমজান আসতেছে, এই রমজানও পাবো কিনা বলতে পারি না। আজকেও আমি নিজে একজনের জানাজার নামাজ পড়ে আপনাদের এখানে আসছি, 3টার সময় জানাজার নামাজ পড়ে এরপর আপনাদের সামনে আসছি, পরিপূর্ণ সুস্থ মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত ভাঙাচোরা কথাগুলা বললাম, আমার আরেকটা প্রোগ্রাম আছে বারহাট্টা সাউতা, যে সমস্ত ভাঙাচোরা কথাগুলা বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে, প্রথমে আমাকে এবং সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, আমাদের জিন্দেগিতে ফিট করার তৌফিক দান করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।